তো চলো বন্ধুরা আমরা পুরো কাছ থেকে সিকিউরিটি কিনে নিয়ে দেখো না কেমন করে ঝুলে রয়েছে রেলিং এর মধ্যে। তো চলো বন্ধুরা ওদের পিছনে টাইম নষ্ট করে দরকার নেই, আমার স্পন হয়ে যেতে পারে যখন তখন। তো চলো আমি সিকিউরিটি কি ওখানে রেখে দিয়েছি, এবার আমি যখন আমার স্টান গানটা নিতে ওই দেখো ওরা গায়েব হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল যাকে বলি। তো চলো এবার সিকিউরিটি কিটা নিয়ে নি। সিকিউরিটি কি মানে সিকিউরিটি রুমের মধ্যে অনেক সময় কাজের জিনিস থাকে, তাই জন্য এই রুমটা আগে থেকে খুলে রাখা ভালো। তো চলো আমি তো খুলে দিয়েছি, এবার আমাদের দেখো স্টান গানটা। তো চলো স্টান গানটা নিয়ে নিই আর এগুলোকে চেক করতে থাকি, তাহলে তো চলে আসতে না। চলো একবার এই জায়গাটা চেক করে নিই, এই জায়গাটা কিছু নেই। এবার চলো একটু আওয়াজ করে দিই, দিদা চলে আসে একটুখানি মেরে দিতে পারি। আরে বদা ছেলে বলে মুখে কি করলো মুখে দিদা, তোর ভিতরে ব্রাশ করনি? তুমি তো কথা বলছিস কেন? এই তো 1 বছর আগে দাঁত মেজেছিল। ছি বদে লজ্জা করলি না বদমাশ পুরো। চল হাঁটি আসতে নালি বুটা। তো চলো বন্ধুরা আমরা পেন্টিংটা সরিয়ে কাজে তোমরা দেখতে পাচ্ছেন এখানে তার কাটতে হয় কাটিং প্লাস দিয়ে, তাহলে ওই কারেন্টটা বন্ধ হয় মেন ডোরে। তো আজকে আমরা মেন ডোরে স্কেপ করবো, ওই জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো চলো একটা করে চেক করতে থাকি। এটা কি? আর চলো হ্যান্ড রেটিং যেটা আমাদের মাছ তো কাজে চলো এখানে থাকতে লাগুক, আর আমি এই ড্রয়ারগুলো একবার চেক করে নেবো একটা একটা করে। কিছুই নেই, অসহ্য সব। তো চলো প্রথমে স্টান গানটা নিয়ে নিই, কারণ যখন তখন যেখান থেকে স্পন হয়ে যেতে পারে। আর এই ড্রয়ারে কি রয়েছে? আর এই ড্রয়ারে কিছুই নেই। তো চলো এবার ওপরটা এক্সপ্লোর করে নিই, যখন সিভিল রুমটা খুলে দিয়েছি। তো চলো ওপর দিকে যাওয়া যাক। আর আমি তো ওপর দিকে চলে এসেছি, প্রথমে এই জায়গাটা চেক করে নেবো। এখানে অনেক সময় কাজের কিছু পেয়ে গেছি, প্রপার পেয়ে গেছি। চলো প্রপারটাকে নিচের দিকে ফেলে দেবো। আরে বল রে ভাই। তো চলো নিচের দিকে ফেলে দিয়েছি, আর এই দিকে তো ড্রয়ারগুলো একবার চেক করে নেওয়া যায়। তো চলো ড্রয়ারগুলো চেক করে নিই আস্তে আস্তে করে। এটা কি বোর্ড কি আমাদের লাগবে না, আর সামনে কিছু নেই। আর তোমরা জানো এখানে স্টান গান দিয়ে শুট করে খুলতে হয়। তো চলো স্টান গান নিয়ে শুটটা করে নিই, কারণ কোনো কাজ ফেলে রাখা আমাদের উচিত হবে না, কারণ গ্র্যানি আর গ্র্যান্ডপা যেখান থেকে স্পন হয়ে যাচ্ছে। তো চলো স্টান গানটা কি বললাম স্টান গানটা নিয়ে শুটটা করি। তো চলো শুট করে নিয়েছি, আর দরজাটা খুলে গেছে। আর আবার অ্যামোটা প্রথমে আমি লোড করে নেবো, কারণ অ্যামো ছাড়া আমার গতি নেই বন্ধুরা। তো চল এখানে তো কাটিং ক্লাস করার জন্য। আর এখানে দিদা আইসিইউ এরকম করে বলছে। তো চলো আইসিইউ বলে তো আমাকে দেখতে পাচ্ছে না, সব নাটক যত সব। আমি স্টান গান নিয়ে যাচ্ছি, তোমার পিছনে দিচ্ছি, দাঁড়াও। দিদার শেষে তোমার নিজের হাওয়াটাই বেরিয়ে গেল, এই দিনও দেখতে হচ্ছে। গাইস ইগনোর দিস। আর চলো আমরা দেখিনি এখানে তো কিছুই নেই। আর চলো ঘড়ির মতো দেখে নেবো। আর এখানে ডোর লক আছে, ডোর লক আমাদের কোনো কাজের না। তাছাড়া বাথরুমটা একবার দেখে নেবো, চেক করি এখানটা কিছু আছে। ও এখানে তো এটা রয়েছে, উপর থেকে নিতে পারবো না। আর এখানে কিছু রয়েছে, এখানেও ফাঁকা। আর এখানে তাকে চলে তো এখানে স্পন হয়ে যায়। চলো পিয়ানোটা একবার চেক করে নিই। আর এখানে ভাই ব্যাড লক কি এই পিয়ানোতে রাখে বাবা, এই জন্য মাথার মধ্যে কি সব চলতে থাকে। তো চলো ওরা তো এখন আসতে না, আমি তাড়াতাড়ি করে গিয়ে না ব্যাড লক কির কাজটা সেরে নেবো। তো চলো তারাটা খুলে দিই। আর তারাটা তো আমি খুলে দিয়েছি, এবার আমাদের লাগবে হ্যান্ড হুইল, ডোর হ্যান্ডেল, কত কি লাগবে আমাদের। তো চলো এখনো আপাতত মনে হয় দিদা দাদারা স্পন হয়ে গেছে মনে হচ্ছে ওপরে। তো আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমি দেখি ওপর দিকে না ওপর দিকে যাওয়ার কোনো দরকার নেই, বেফালতু আমি মরে যাবো, একটা রিস্ক নেবো না। আচ্ছা আমি এখানে আওয়াজটাই করে দিয়ে দাদু দিদা এখানে চলে আসে। আর একবার আওয়াজ করবো না, দাদু দিদা কেউ আসছে না তো আমি বুঝতে পারছি না, দাদু বা দিদা কেউ ভয় কি আওয়াজ করে যায় বারবার, আমাদের বাড়িতে কি ভূত আছে নাকি? দাদু এদিকে আমি নেই, এদিকে এসো না। এই তো তুই দাঁড়াও বদমাস ছেলে, তোকে আমি দেখাবো, তুই চ্যাপ্টার 1 কেউ আমাদেরকে শান্তি দিসনি। বন্ধুরা এখানকার ট্রিক হয়, যদি আমি দরজার পাশে যদি ঘুরি না তাহলে আমাকে দাদু দেখতে পাবে না। তো চলো এটা আমরা ট্রাই করবো। চলো জিন্দেগি সবার আমার ডেট 2 হয়ে গেল, আমি কাউকে ছাড়বো না, অসহ্য সব কিছু করতে চাইনি, শুধু একটা খালি গিজ করতে গেছি, দাদা আমাকে মেরে দিল। অসভ্য ব্রত আমি ছাড়বো না, অসহ্য করে রেখে দিচ্ছি আমার জীবনের মধ্যে। চলো বন্ধুরা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আমার তো অনেক জীবন ভয়। কি বলো না আমার কথা ভাবতে আরে তুমি তো রেগে যাচ্ছ না, কোথায় যাচ্ছ তুমি? আমি আমার নতুন বাড়িতে যাচ্ছি, কেউ তো বাড়িতে আমাকে নতুন বাড়ি, সেটা আমার কোথায়? এটা আমি কি দেখছি? গ্র্যানির বাড়িটা তো পুরো জলে ডুবে গেছে, আর সব কিছু শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। তার মানে গ্র্যানি জলে ডুবে মারা গেল নাকি? গ্র্যানি কোথায়? আরে দেখো বেডটাও পুরো জল হয়ে গেছে। চলো এর মধ্যে কিছু আছে কিনা জানি না, আমি আমার মনে হচ্ছে আমি এখান থেকে শুধু মাছই খুঁজে পাবো আজকে। এখান থেকে একটা কোট পেয়ে গেছি, চলো আগে দেখি গ্র্যানি কোথায় আছে। আদৌ গ্র্যানি বাড়িতে আছে তো? এত বরফ পড়ে গেছে যে গ্র্যানি নিজের বাড়ি থেকে পুরোই জল বাড়িতে চলে এসেছে। গ্র্যানি, আরে এখানে কি দেখছিস? এটা কি? ওই গ্র্যানি কি হয়েছে?
একটু রাখ কিনে রাখ
থেকে।